এই গাধাটাকে আমার ফ্রেন্ড। এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। তোদের সব সময় বেশি বেশি। এসো বাপ, ভিতরে এসো। ওকে আমি অনেকবার বলেছিলাম তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। ওইদিকে দেখ বাবা, দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে। চল ওকে একটু লেড়ে আসি। তাই সত্য? কিন্তু দাদি, আপনার তো 70 বছর মনেই হয় না। অমনি না, অনেক মেনটেন করি। এক সময় আমার অনেক বাজার ছিল। তোমার দাদু আমাকে তো প্রথম দেখেই পাগল হয়ে গিয়েছিল। তোদের ছুটিটা কিন্তু হেপি বানিয়েছে। দাদা মরে গিয়েছে তো কি হয়েছে, তুমি নতুন করে আবার একটা বয়ফ্রেন্ড পেয়েছো। তোদের সব সময় আর কি। গাধা। সমস্যা কি তোমার? ইডিয়েট কত! আমার গায়ে হাত তোলা? দাঁড়া, তোকে এই বাড়িতে থাকাচ্ছি। এই নাও, চা খাও। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? নাও তো, অনেক কষ্ট করে বানিয়েছি। আমাকে চোর মারা? দেখ কেমন লাগে। আমি কি জিনিস? তোমাদের আমাকে নিয়ে সমস্যা না? তোমাদের যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, আমি এবার দিয়ে চলে যাচ্ছি। তুই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। আমার জন্য তোদের সমস্যা হোক তা আমি চাই না, তাই আমি চলে যাচ্ছি। না, তোকে যেতে হবে না, চল আমার সাথে। নিশ্চয় তোরা কিছু করেছিস, নাহলে এইভাবে হঠাৎ করে চলে যাচ্ছে কেন? তোদেরকে আমি কতবার বলেছি তোকে ডিস্টার্ব করবি না। ও এই বাড়িতে আসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এই বাড়িতে ও কদিন থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে। তোরা যা লাগিয়েছিস, ওর বুকের পাঁচুরটাই ভেঙে গিয়েছে। ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? সে অনেক কথা বলে মেয়ের জন্য বল। তোমাকে তো নড়ছো কেন? মারছি কেন? আলিয়া, তুমি চাচা ঘুরিয়েছে, ওদের সামনে সব সত্যিটা বল। ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো, এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও যেটা বলছে সব সত্যি। ওর কিছু বলার ক্ষমতাই নেই। এইবার বলো, তুমি এটা আমি অন্যায় করেছি? কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে তখন তুমি কি করবে?